হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ সবাই ব্যবহার করি। তো হোয়াটসঅ্যাপে কিছু সমস্যা কিন্তু হোয়াটসঅ্যাপ কিন্তু দূর করতে পারছে না। কী সেই সমস্যা আমরাও কিন্তু বহুদিন থেকে চেষ্টা করছি, অনেক ভিডিও দেখছি, অনেক কিছু করছি, তাও কিন্তু সেই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারছি না। আমাদের যে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ কিন্তু আপডেট দিয়ে দিয়েছে, কিন্তু সেই প্রসেসটা আমরা জানি না কী করে কী করতে হবে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আপনাদেরকে বলে দেবো সেই প্রসেসগুলো কী কী এবং কী করে সেগুলো করতে পারবেন। খুব ছোট্ট এবং খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশান, দুটি সেটিংস আমি আপনাদেরকে বলে দেবো। এই সেটিংসগুলো যদি আপনারা করে নেন, তাহলে আপনারা কিন্তু আপনাদের যেগুলো মনের ইচ্ছা আছে সেগুলো আপনারা করতে পারছেন না, সেগুলো কিন্তু আপনি করে দেবেন। কী সেই সেটিংস এবং কী সেই অপশান, সেগুলো জানার জন্য আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আপনারা কেটে কেটে দেখবেন না, কেটে কেটে দেখলে কিন্তু ভিডিওটি বুঝতে পারবেন না কোথা থেকে কী অপশান চলে আসবে। ঠিক আছে, তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি আর দেরি না করে। আমি আবার প্রতিবার আবারও বলছি, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটাকে একটু লাইক করে দেবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করবেন, যাতে আপনারা যেমন জানতে পারছেন আপনার বন্ধুরাও সেরকম জানতে পারবে। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করে দেরি না করে। এই জন্য আমি কিন্তু চলে আসবো কি না, আমার যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ আছে, আপনি কিন্তু অন্য কোনো হোয়াটসঅ্যাপ ইউজ করি না, আমার জন্য অফিসিয়াল হোয়াটসঅ্যাপে সেই অফিসিয়াল হোয়াটসঅ্যাপটাই আমি অন করব। আর আরেকটা কথা, আপনারা কিন্তু আমি প্রত্যেক ভিডিও দিয়ে বলি, আপনারা যে কিছু অপশান মানে যে কোনো অপশান আপনারা পরীক্ষা করবেন যে এই অপশানটা কী করে করতে হবে, তার আগে কিন্তু আপনারা প্লে স্টোরে গিয়ে আপনারা সেই অ্যাপসটাকে ফার্স্ট আপডেট করে নেবেন। আপনি যদি হোয়াটসঅ্যাপে কিছু দেখতে চাইছেন হোয়াটসঅ্যাপটা আপডেট করে নেবেন, ফেসবুকে কিছু করতে চাইছেন ফেসবুকটা আপডেট করে নেবেন। মোট কথা হচ্ছে, যখনই কোনো কিছু অপশান ট্রাই করবেন তার আগে প্লে স্টোরে গিয়ে ওই অ্যাপসটাকে আপডেট করে নেবেন। আপডেট করলে কী হয়, যে অপশান নতুন অপশানগুলো আসবে সঙ্গে সঙ্গে সেই অপশানগুলো আপনাদের সেই অ্যাপসের মধ্যে ঢুকে যাবে। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি। ফার্স্টে আপনাদেরকে বলবো আমরা কী করি। আপনারা যখন কোনো স্ট্যাটাসটাকে কী করতে চাই, যে আমরা এইচডি কোয়ালিটি স্ট্যাটাসে সেটাকে আমি দিতে চাইছি, ঠিক আছে, কিন্তু আমরা পারি না। কী জন্য পারি না, আমরা ঠিক প্রসেসটা জানি না, সেই জন্য আমরা কিন্তু এইচডি কোয়ালিটির যে স্ট্যাটাস ছাড়ি আমাদের হোয়াটসঅ্যাপে, সেটা কিন্তু আমরা দিতে পারি না। বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো এইচডি কোয়ালিটির ভিডিও আপনারা কী করে আপনাদের স্ট্যাটাসে ছাড়বেন বা আপলোড করবেন। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি। এর জন্য আমি দেখুন আমার হোয়াটসঅ্যাপ যে আছে, হোয়াটসঅ্যাপটা দেখুন আমি ওপেন করে নিলাম। হোয়াটসঅ্যাপে কিছু নেই। অ্যাট ফার্স্ট আপনাদেরকে কী আছে, আপনাদের যে মোবাইল আছে, আপনাদের মোবাইলের যে আপনাদের ক্যামেরা আছে, ওই ক্যামেরাটা ফার্স্টে আপনাকে ওপেন করতে হবে। দেখুন আমি ক্যামেরাতে একটা আমার যে ফটো, আমি দেখুন ফটোটা আমি একটা ক্যাপচার করে নিলাম। তো দেখুন আপনাদের সামনে ফটোটা ক্যাপচার করে নিলাম। আমাদের যে মোবাইলে ক্যামেরা আছে, সেই ক্যামেরার সাহায্যে আপনি এই ফটোটা আমি ক্যাপচার করে নিলাম। এরপর আমি কী করবো, হোয়াটসঅ্যাপে চলে আসবো। হোয়াটসঅ্যাপে আসার পর এখান থেকে আমি সার্চ করে নেবো ইউ মানে হচ্ছে, এখন কি হোয়াটসঅ্যাপ কিন্তু একটা অপশান দিয়ে দিয়েছি, আপনি আপনার যে ফোন নাম্বার, সেই ফোন নম্বরেই কিন্তু চ্যাট করতে পারবেন। কী করে চ্যাট করতে পারবেন, এখানে দেখুন সার্চ অপশানে লিখতে হবে ইউ লিখে সার্চ যখনই করবেন, আপনার কিন্তু আপনার যে নাম, যে ফোন নাম্বার, সেই ফোন নাম্বারটা কিন্তু ফার্স্টেই চলে আসবে। দেখুন আমার শান্তনু নাম, দেখুন ইউ বলে অপশানটাকে আমার দেখুন ফার্স্টেই চলে এসছে। আমি কিন্তু এটাকে পিন করে রেখে দিয়েছি। পিন করে রাখার জন্য দেখুন আমার নামটা কিন্তু উপরেই শো করছে। আপনারাও এটাকে এখান থেকে সার্চ করে সার্চ করে আপনারা এটাকে পিন করে রেখে দেবেন। পিন করে রাখলে কী সুবিধা হবে, অনেক কিছু জিনিস আপনি আপনার মোবাইল নম্বরে শেয়ার করে রাখতে পারবেন। দেখুন আমি অনেক কিছু আমার কিন্তু মোবাইল নম্বরে শেয়ার করে রেখেছি। এগুলো আমি কিন্তু অনেক কিছু আমার মোবাইল নম্বর যখন দরকার হয় তখন আমি তাড়াতাড়ি খুঁজে পেতে পারি। এবারে মূল টপিক্সে চলে আসি। এবার দেখুন ইউতে আমি খুলে নিলাম। এখানে আমি দেখুন ক্লিক করে দিলাম, গ্যালারিতে চলে এলাম। গ্যালারিতে আসার পর এখানে দেখুন আমার ক্যামেরাতে ফটো চলে এসছে। আমি যে ফটোটা এখন তুললাম সেই ফটোটা কিন্তু এখানে চলে এসছে। আসার পর আমি ক্যামেরার অপশানটা আমি প্রেস করে দিলাম। প্রেস করার পর এই দেখুন এই ফটোটা দিলাম, চলে এলো। এরপর আপনি কি দেখুন উপরে দেখুন এইচডি বলে শো করছে, ঠিক আছে। দেখুন এইচডিতে আপনি প্রেস করে দেবেন। প্রেস করার সাথে সাথে দেখুন দুটো অপশান চলে আসবে। এর মধ্যে থেকে আপনি স্ট্যান্ডার্ড কোয়ালিটি মানে যেটা নর্মাল সেটা, আর এইচডি কোয়ালিটি মানে এইচডি মানে আমি যেটা এখন প্রসেসটা দেখাবো আপনার হাত থেকে, ঠিক আছে। এইচডি কোয়ালিটিটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর ওকে করে দেবে, মানে সেন্ড করে দিতে হবে। তাহলে কী হবে, আপনার যে নিজস্ব যে ফোন নম্বরে চ্যাট করছেন সেখানে কিন্তু অপশান দেখুন ফটোটা আপলোড হয়ে যাবে। দেখুন নিচে দেখুন এইচডি কোয়ালিটির ফটো দেখুন এখানে চলে এসছে। এই পর্যন্ত তো ঠিক আছে। এরপরে আমি যেটা বলছি সেই অপশানটা কিন্তু এরপরে কার্যকরী হবে। এতদূর পর্যন্ত কিন্তু এই অপশানটা কাজ করতেই হবে। তারপরে কিন্তু আপনি কি করতে হবে না, আমরা যে স্ট্যাটাস ছাড়বো এইচডি কোয়ালিটি, সেই স্ট্যাটাসটা কিন্তু এরপরেই কিন্তু কার্যকরী হবে। এরপর আমি কিন্তু দেখুন শেয়ার অপশান আমাকে প্রেস করে দিতে হবে। শেয়ার অপশানে প্রেস করার পর দেখুন এখানে দেখুন মাই স্ট্যাটাস চলে আসছে আর ফোন নম্বর অনেকগুলো চলে আসছে। এবার আমি মাই স্ট্যাটাসে প্রেস করে দেবো। মাই স্ট্যাটাসে যখনই প্রেস করে ওকে করে দেবো, কী হবে না, আমার যে ফটোটা আমি এইচডি কোয়ালিটির ফটো আমি করেছি সেই ফটোটা কিন্তু আমার মাই স্ট্যাটাসে চলে আসবে। দেখুন আমি কিছুক্ষণের মধ্যে আমার যে স্ট্যাটাসটা চলে আসবে, দেখুন আপডেট বলে অপশানে চলে আসছে নিচে। দেখুন আমার স্ট্যাটাসটা দেখুন এখানে শো হয়ে যাবে। এই স্ট্যাটাসে প্রেস করে দিলাম, দেখুন এখন চলে এসছে, এখনও আসেনি। দেখুন
চলে এসছে। দেখুন স্ট্যাটাস এখানে কিন্তু এইচডি কোয়ালিটির কিন্তু আমার যে ফটোটা তুললাম এইচডি কোয়ালিটি যে কিন্তু আমার স্ট্যাটাসটা চলে এসছে। এখানে স্ট্যাটাস এইচডি কোয়ালিটি আপনি কিন্তু এখান থেকে বুঝতে পারছেন না, আমি এখান থেকে আমার স্ট্যাটাসটা বুঝতে পারছি যে এখন এটা আমার এইচডি কোয়ালিটি স্ট্যাটাসে পরিণত হয়েছে। কেননা আপনি যখন নিজের মোবাইলে সেটা আপনি পরীক্ষা করবেন তখনই কিন্তু সেটা বুঝতে পারবেন, তার আগে কিন্তু বুঝতে পারবেন না। আমি এখন আমার মোবাইলে বুঝতে পারছি, আপনি যখনই সেটা আপনার মোবাইলে প্রয়োগ করবেন, মানে আপনার হোয়াটসঅ্যাপে সেটা প্রয়োগ করবেন, সেটা কিন্তু আপনি বুঝতে পেরে যাবেন। নর্মালি একটা স্ট্যাটাস ছেড়ে দেখবেন, আর আমি যে প্রস্তুতি বান্ধবে আপনাদেরকে বললাম এইচডি কোয়ালিটি স্ট্যাটাস কী করে ছাড়তে হয়, সেরকমভাবে একটা স্ট্যাটাস ছেড়ে দেখবেন, দেখবেন দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। একটা দেখুন যেটা নর্মালি সেটা দেখবেন যে ফটো কোয়ালিটিটা খুবই খারাপ আসবে, আর যেটা এইচডি কোয়ালিটি আপনি ছাড়লেন সেটা দেখে ফটোটা ভালো আসবে, ঠিক আছে। তো এই হলো ফার্স্ট প্রসেস। এরপরের যেটা অপশন সেটা হলো আমরা যখন কোনো ফটো আমাদের যে মানে হোয়াটসঅ্যাপের ডিপিতে লাগাতে চাই, মানে আমাদের যেখানে প্রোফাইল ফটো থাকে, এই যেমন এই দেখুন সেটিংসে যে যাবে, দেখুন আমার যেটা নাম লেখা যায়, দেখুন এখানে আমরা কোনো ফটো দেওয়া নেই। এইখানে যখন আমরা আমাদের পুরোপুরি ফটোটা লাগাচ্ছি, আপনি ধরুন একটা ভালো ফটো রেখেছেন, অনেক সিন সিনারি দিয়ে ফটো একটা আপনি মানে কি আর মোবাইল থেকে তুলেছেন বা কোনো ক্যামেরা দেখে সাহায্যে তুলেছেন, তখন যখন আপনি হোয়াটসঅ্যাপে লাগাতে যাচ্ছেন ডিপিতে একটা ছোট্ট পরিমাণে চলে আসছে, সবটা কিন্তু আসছেন। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি যে সেই অপশানটা, গ্যালারিতে চলে এলাম, গ্যালারিতে আসার পর যে কোনো একটা ধরুন আমি ফটো এখান থেকে সিলেক্ট করে নিলাম। দেখুন আমি ফটো চলে এসেছি, ফটোটা যখন আমি দেখুন সিলেক্ট করছি তখনই কিন্তু দেখুন সম্পূর্ণ ফটোটা আসছে না, একটা দেখুন ছোটো প্রধান অপশান মধ্যে চলে আসছে। তাহলে আমরা এই ফটোটাকে সম্পূর্ণ ফটোভাবে কী করে আমাদের ডিপিতে লাগাবো, মানে আমাদের হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচারে লাগাবো, সম্পূর্ণ ফটোটা কিন্তু আসবে। এরকম প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা কিন্তু এটা বহুত দিন থেকে চেষ্টা করছেন আমি জানি, কিন্তু এটার কোনো মানে সম্পূর্ণ কোনো মানে আপডেটও হোয়াটসঅ্যাপ এখন আনতে পারেনি। এটা সম্পূর্ণ একটা খুবই ট্রিক্সের মাধ্যমে এটাকে আপনি পুরো ফটোটাকে এখানে আপনাদের ডিপিতে লাগাতে পারবেন। তো আজকে এই পদ্ধতিটাই দেখাবো আপনারা কী করে সেটা করতে পারবেন। তাহলে অ্যাট ফার্স্ট আপনাদেরকে কী করতে হবে, আমি দেখুন আমার যে হোয়াটসঅ্যাপ সেখান থেকে বেরিয়ে গেলাম। অ্যাট ফার্স্ট আপনাদেরকে কী করতে হবে না, গ্যালারিতে চলে আসতে হবে ফার্স্ট। দেখুন আমি গ্যালারিতে চলে এলাম। গ্যালারিতে আসার পর আপনি যেখানে রিসেন্ট ফটোটা আপলোড বা ক্যামেরা সাহায্যে ফটোটা তুলেছেন সেই ক্যামেরাতে আসতে হবে। ক্যামেরাতে আসার পর আপনি যে ফটোটা এখনই তুললেন সেই ফটোটাতে আপনি চলে আসতে, দেখুন চলে এসেছি। এখানে আসার পর আমি দেখুন এই দেখুন আমার পেন্সিল যে অপশান আছে, কিন্তু পেন্সিল আমি অপশানে চলে এলাম, কিন্তু প্রত্যেকটা ফোন ওয়াইজ মানে আমাদের যে মোবাইল ফোন আছে সব মডেল ওয়াইজ কিন্তু সবারই কিন্তু এডিট অপশান আলাদা। আপনারা সেটা কিন্তু একটু দেখে নেবেন। আমার যেরকম পেন্সিলে এডিট আছে, অনেকে আবার সেটিংসে গিয়ে এডিট করতে হয়। আমি পেন্সিলে চলে এলাম। পেন্সিল আসার পর দেখুন আমার চলে এসছে। আমি এটাকে কী করবো, আমি এটাকে রোটেট করে দেবো। দেখুন এই যে কোনো একদিকে আমি রোটেট করে এটাকে ল্যান্ডস্কেপ করে দিলাম। আমার পোর্ট্রেট অপশান আছে, ল্যান্ডস্কেপ করে। এটা সব থেকে ভালো প্রসেস কী হয়, আপনি যখন একটা ক্যামেরাটা যখন অন করবেন, যখনই ফটো তুলবেন, ফটোটাকে 1:1 রেশিওতে আপনাকে সিলেক্ট করতে হবে। দেখুন 1:1 রেশিওতে যখন আপনি সিলেক্ট করে নেবেন না, আপনার হোয়াটসঅ্যাপে পুরোপুরি একদম সেটিংস হয়ে যাবে। কিন্তু কী করে আমরা ফটোটা যখনই তুলি, যখন আমরা ফুলভাবে তুলি যেন পুরোপুরি ফটোটা চলে আসে। 1:1 রেশিও হলে তো আমরা যখনই সিলেক্ট করি তখন দেখুন ফটোটা কিন্তু কেটে যাবে, একটু হাফ হয়ে যাবে। আর যখন ফুল স্ক্রিনে আমরা তুলবো কী হবে, ফটোটা পুরোপুরি চলে আসবে। দেখুন আমার পুরোপুরি চলে আসছে, ঠিক আছে। এই হচ্ছে অপশান। এটার জন্য আমরা কিন্তু ঠিকঠাক ফটো তুলতে পারি না, কিন্তু আপনারা 1:1 রেশিওতে ফটো তুলবেন, তখনই দেখবেন হোয়াটসঅ্যাপে পুরোপুরি চলে আসবে। কেননা এই অপশানটা দেখুন আপনি বলে দেবো, একটা দেখবেন ভুল আছে, এই ভুলটা আপনারা এখনই বুঝতে পারবেন। 1:1 ফটোতে তোলা নেই, আমার এটা ফুল স্ক্রিনে তোলা আছে, ওই জন্য একটা ভুল চলে আসবে। দেখুন তো বন্ধুরা, এরপরে যে সেটিংসটা বললো আমাদেরকে, সেটা হলো আমাদের যে ডিপি আছে, ডিপিতে দেখবেন আমরা ফুল ফটো লাগাতে চাই, ঠিক আছে। আমাদের হোয়াটসঅ্যাপে আপনি যখন একটা ফটো তুলবেন, আপনি কী করেন যে অনেক সিন সিনারি পেছনে সিন সিনারি দিয়ে ফটো তোলেন, কিন্তু সেই অপশানটা কিন্তু আমাদের যখনই ডিপিতে লাগাতে চাই আমাদের হোয়াটসঅ্যাপে, সেটা কিন্তু আসে না। কিন্তু বন্ধুরা আজকে এই ভিডিওতে আপনাদেরকে বলে দেবো, আপনারা ফুল ফটোই কিন্তু আপনারা লাগাতে পারবেন ডিপিতে, কোনো কিছু অপশান কাটা যাবে না। সব কিছু আপনাদের সিনস পিছনে যে ব্যাকগ্রাউন্ডগুলো থাকবে সেগুলো সবগুলোই আসবে। সেই পদ্ধতিটা আপনাদেরকে বলে দেবো। আপনারা ফার্স্ট চলে আসবো কি গ্যালারিতে। আমাদের গ্যালারিতে আসার পর দেখুন এখানে সিলেক্ট করব, আমি যে ফটোটা এখন তুলবো, ফটোটা চলে এসেছি। এরপর আমি এটা কী করবো, স্ক্রিনশট নিয়ে নেবো। স্ক্রিনশট দেখুন নিয়ে নিলাম, এটার দেখুন স্ক্রিনশট নিয়ে নিয়েছি। এরপর আমি কী করবো, আমার হোয়াটসঅ্যাপে চলে আসবো। হোয়াটসঅ্যাপ আসার পর আমি একদম সেটিংসে এসে ডাইরেক্ট ডিপিতে সেকশনে আমি ঢুকে যাবো, এবং ডিপি সেকশনে ঢুকে গেছি। আমি ডিপিটা এখন করছি, গ্যালারিতে চলে এলাম। গ্যালারিতে আসার পর আমি যে স্ক্রিনশটটা এখন নিলাম, সেই স্ক্রিনশটটা আমি এখানে চলে আসবো। নেওয়ার পর দেখুন চলে এসছে। স্ক্রিনশট নেওয়ার পর এখানে দেখুন আমি এটাকে এরকম করে দিলাম, ঠিক আছে। এরকম করার পর কী করবো, এটাকে ডান করে দেবো। ডান করার পর সাথে সাথে দেখুন আমার কিন্তু এটা দেখুন চলে এসছে এখানে, দেখুন পুরোপুরি দেখুন হয়ে গেছে। আর এটার কিন্তু এই অপশানটা দেখুন একটা কিন্তু আমাদের ভুল হয়েছে, দেখুন ডান দিকে দেখুন সাদা সাদা অপশানগুলো চলে এসছে। কেন এসছে না, এই ফটোটা আমরা ফুল ফটোতে তুলেছি, মানে ফুল রেজুলেশনে তুলেছি। ফুল রেজুলেশন মানে আমি বুঝিয়েছি, দেখুন ক্যামেরাটা আমি অন করে দিলাম,
এখানে আমি ক্যামেরাটা অন করে দিলাম। ক্যামেরাটা অন করার পর এখানে দেখুন একটা অফ সেটিংস আছে আমাদের, এখানে দেখুন ফুল করা আছে, হ্যাঁ। এই ফুলটাকে আপনাকে 1:1 রেশিওতে তুলতে হবে। 1:1 রেশিওতে যখনই আপনি তুলবেন না, এই যখন এখানে যখন আমাদের যখন সাদা সাদা যে অপশানগুলো, সেই অপশানগুলো আসবে না, পুরোপুরি একদম আমাদের যে মানে একদম বিট বরাবর বা আমাদের যে বরাবর সেই বরাবর চলে আসবে। তাহলে আপনাদের কি না, আপনাদের ফটোটা পুরোপুরি দেখতে খুব ভালো লাগবে, সব কিছু ভালো লাগবে। তাহলে আপনাদের পুরোপুরি জায়গাটা আপনাদেরকে নিয়ে নেবে। এই যে সাদা যে অপশানগুলো আসবে না, একদম পুরোপুরি মানে মানে কী বলবো, ফটোটা একদম কভার হয়ে যাবে। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল এই আপডেট। তো আমাদের টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এরকমই ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন, যাতে আমরা এরকমই ইন্টারেস্টিং এবং আপডেটেড ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।